চাকরি প্রার্থীর জন্য বিরাট বড় সুখবর নিয়ে হাজির হলাম। প্রায় 1 লক্ষ কর্মী নিয়োগ করতে চলেছে সরকার। যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো একটি পাস করে থাকলে আবেদন করতে পারবেন। তো শুরু করার আগে রিকোয়েস্ট রাখবো, চ্যানেলে যদি নতুন ভিউ করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটি আসবে সেটা ক্লিক করে নেবেন। এর ফলে আমাদের চ্যানেল থেকে যে ভিডিও আপলোড হবে খুব সহজে বিনামূল্যে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করি। একটি নিউজ পেপার থেকে খবরটি কালেক্ট করা হলো। 1 বছরে 90,000 শূন্যপদ, রেলে বড় নিয়োগের সম্ভাবনা। 14 জানুয়ারি, আগামী 1 বছরে রেলে তৈরি হচ্ছে প্রায় 90,000 নতুন কাজের সুযোগ। চলতি বছরে মার্চ মাসের মধ্যে প্রায় 47,000 রেল কর্মী অবসর নিতে চলেছেন। আরও 2021 সালে মার্চ মাসের মধ্যে রেলে আরও প্রায় 41,000 কর্মচারী অবসর নেবেন। ফলে আগামী 2021 সালের মার্চ মাসের পর রেলে প্রায় 90,000 শূন্যপদ তৈরি হতে চলেছে। রেল মন্ত্রকের শীর্ষ সূত্র থেকে এই খবর জানা গিয়েছে। অর্থাৎ উল্লিখিত সময়ের পর রেলে ফের কর্মী নিয়োগের একটা বড়সড় সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে রেলের লোকবল মোট 15,24,147 জন। কিন্তু 2019 সালে 1 এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে রেলে শূন্যপদের সংখ্যা 3,06,227টি। এর সঙ্গে কর্মী অবসরের ফলে তৈরি হতে চলেছে প্রায় 90,000 শূন্যপদ। রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে 2019 থেকে 20 সাল আর্থিক বছরে রেলের প্রায় 47,000 কর্মী অবসর নেবেন এবং 2020-21 সালে আর্থিক বছরে 41,000 কর্মী অবসর নিতে চলেছেন। তো মোট মিলিয়ে প্রায় 90,000 ভ্যাকেন্সি খালি হতে চলেছে আগামী 21 সালের মধ্যে। এই শূন্যপদগুলি নিয়োগ করা হবে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ান পদ, লেভেল 1 এবং গ্রুপ ডি পদে। জানা গিয়েছে রেলের এনটিপিসি পরীক্ষার পরেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে যে যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে সেটি হলো লোকো পাইলট এবং টেকনিশিয়ান পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক এবং তার সাথে সাথে আইটিআই করে থাকতে হবে এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখনো নিয়োগ সংক্রান্ত কোনো রকম বিজ্ঞপ্তি জারি করেনি। এটি রেল মন্ত্রক থেকে পাওয়া খবর। রেল মন্ত্রক থেকে জানানো হয়েছে যে 2021 সালের মধ্যে প্রায় 90,000-এরও বেশি ভ্যাকেন্সি খালি হতে চলেছে এবং তারপরেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। কিন্তু তার আগে রেলের এনটিপিসির পরীক্ষা রয়েছে, সেখানে মোট 35,000 শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেটি পূরণ হওয়ার পরেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে রেল মন্ত্রক। তো এই নিয়োগের যদি বিজ্ঞপ্তি প্রকাশ হয় অবশ্যই আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকন আসবে সেটাও ক্লিক করে দিবেন এবং এই নিয়োগ সংক্রান্ত যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ শেষ অবধি দেখার জন্য।